উপায়, রিজিক বৃদ্ধির উপায় উল্লেখিত বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন, এই পৃথিবীর বুকে ক্ষণস্থায়ী সফরে আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই। আমরা কতদিন জীবিত থাকব? কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর। একটা নির্ধারিত সময়সীমা আল্লাহ তাআলা আমাদের বেঁধে দিয়েছেন। সময়সীমাটা যখনই শেষ, তখনই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে আমাদের জান কি করবেন? কবজ করবেন। পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে পৃথিবীটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা, একটা সফরের জায়গা। এই ক্ষণস্থায়ী সামান্য 50-60 বছর জিন্দেগিতে আমরা একটু সুখে শান্তিতে সুস্থভাবে জীবনযাপন করতে চাই। এই সুস্থভাবে জীবনযাপন করার ক্ষেত্রে রিজিকের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। রিজিকের গুরুত্ব রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উত্তম পন্থায়, হালাল পন্থায় রিজিক অনুসন্ধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল জুমআ 28 নং পারা 13 নং পৃষ্ঠার 10 নম্বর আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ফাইযা কুযিয়াতিস সালাত, যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে যাবে, যখন তোমরা সালাত শেষ করবা, সালাত শেষ করে তোমরা আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে রিজিক নির্ধারণ করেছেন, সেই রিজিক তোমরা অনুসন্ধান করো, সেই রিজিক তোমরা তালাশ করো উত্তম পন্থায়, হালাল পন্থায়। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে পৃথিবীর মানুষ শুনে নাও, এরপরে তোমরা আমার জিকির করো, অর্থাৎ আমি মহান রব, আমাকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সফল কাম হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিলেন যে পৃথিবীর মানুষ তোমরা সফল কাম হওয়ার জন্য আমাকে বেশি বেশি স্মরণ করো সালাত আদায়ের মাধ্যমে। আর একটা মেসেজ আল্লাহ এখানে দিলেন, পৃথিবীর মানুষ সালাত যখন শেষ হয়ে যাবে, মসজিদ থেকে বাহির হয়েই তোমরা আমার জমিনে এই পৃথিবীর বুকে তোমরা ছড়িয়ে পড়বা। আমি যে রিজিক নির্ধারণ করলাম তোমার জন্য, এই নির্ধারিত রিজিক তোমরা অনুসন্ধান করবা, তালাশ করে তুমি তোমার জীবিকা নির্বাহ করবা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে রিজিক অনুসন্ধান করার নির্দেশ দিলেন উত্তম পন্থায়, হালাল পন্থায়। এখন প্রশ্ন হলো, এই রিজিকটা আসলে কি জিনিস? আমরা অধিকাংশ মানুষ রিজিক বলতে যেটা বুঝি, যে টাকা পয়সা, অর্থ সম্পদ, খাদ্য, এগুলোকেই মূলত আমরা রিজিক বুঝি। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে আমরা রিজিক বুঝি। আচ্ছা, যার টাকা পয়সা রয়েছে, সেই ইচ্ছা করলেও ওই টাকা পয়সা খরচ করতে পারে
না। এমন অসংখ্য দলিল রয়েছে, প্রমাণ রয়েছে, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনি যদি আশপাশে যে মেডিকেলগুলো আছে, এই হাসপাতালগুলো আছে, এখানে আপনি চলে যান। এমনও ব্যক্তি রয়েছে হাসপাতালের বেডে শুয়ে মাসের পর মাস, বছরের পর বছর, যারা আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, অথচ সেই অর্থ সম্পদগুলো, টাকা পয়সাগুলো ভোগ করতে পারছে না। ওই মেডিকেলের বেডে সে শুয়ে রয়েছে, সামান্য একটা পাইপ নল দিয়ে তার পেটের ভিতরে মুখ দিয়ে প্রবেশ করে রেখে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে খেতে পারে না। তাহলে টাকা থাকলেই খেতে পারবে এমনটি নয়। আবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে এমন অসহায় ব্যক্তি অনেক দিয়েছেন, যাদের খাদ্য খাবার মতো কিছু জোটে না, কিন্তু খেতে চায়, কিন্তু খেতে পারে না। আপনি যদি দেখেন, অনেক অসহায় ব্যক্তি রয়েছে যাদের বছরে একবার গোশত কিনে খাওয়ার ক্ষমতা হয় না। কোরবানির সময় শুধু একটু গোশত খেতে পারে, মানুষ দায়ী সাহায্য করে বিধায়। অথচ এমন সমাজে বিত্তশীল ব্যক্তি রয়েছে, কোটি কোটি টাকার মালিক, অথচ সে এক বেলার জন্য, একটা সময়ের জন্য এক টুকরা গোশত সে খায় না। কারণ ডাক্তার নিষেধ করেছে। কি নিষেধ করেছে? ডাক্তার নিষেধ করেছে। ডাক্তার বলেছে তোমার প্রেশার হাই, গোশত খাওয়া যাবে না। তোমার হার্টের সমস্যা, তোমার গোশত খাওয়া যাবে না। তোমার ডায়াবেটিসের সমস্যা, তোমার গোশত খাওয়া যাবে না। এছাড়া আরো অনেক রোগে আক্রান্ত হয়ে রয়েছে। এজন্য ডাক্তার বলেছে, তাই সে মৃত্যুর কথা স্মরণ করে, সে শরীরের ক্ষতি হবে এটা ভেবে সে এক টুকরাও গোশত সে খায় না। অথচ আল্লাহ তাআলা তার কোটি কোটি টাকা দিয়েছে, তাহলে টাকা থাকলেই সে ভোগ করতে পারবে, বিষয়টি এমন নয়। তাহলে আমরা যেটা বুঝলাম যে সুস্থতাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক, আর যে ব্যক্তি সুস্থ থাকবে আল্লাহর রিজিকটাই সে গ্রহণ করতে পারবে। এখন রিজিকটা আসলে আসে কিভাবে একটু দেখেন। আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। কার পক্ষ থেকে ভাই? আল্লাহর পক্ষ থেকে। দেখেন, আজকের অনেক ব্যক্তি রয়েছে, টাকা রয়েছে, খরচ করতে চাই, কিন্তু খরচ করতে পারছে না। রিজিকটা কিভাবে আসে দেখেন। মনে করেন উদাহরণস্বরূপ, আপনি পথ দিয়ে হাঁটছেন, হঠাৎ করে আপনার এক বন্ধুর সাথে দেখা। ওই বন্ধুটা অনেক দিন থেকে পরিকল্পনা করছে আপনাকে কিছু উপহার দিবে, কিছু হাদিয়া দিবে, অথচ এটা আপনি জানেনই না। আপনার সাথে আপনার বন্ধুর দেখা হয়ে গেল, বন্ধু আপনার জন্য উপহার নিয়ে উপস্থিত, আপনি কোনো চেষ্টা না করেই উপহার পেয়ে গেলেন। এটা হচ্ছে রিজিক। আপনি আশা করেছিলেন বন্ধুর কাছ থেকে আপনি উপহার পাবেন? আশাই করেননি। হুট করে বন্ধুর সাথে দেখা, বন্ধু আপনার জন্য উপহার নিয়ে উপস্থিত। আপনি কোনো কষ্ট না করে, প্রচেষ্টা না চালিয়ে আপনি উপহার পেয়ে গেলেন, তাহলে এটা হচ্ছে রিজিক। মনে করেন আপনার কোনো একটা আত্মীয় আপনাকে দাওয়াত দিল, আপনি জানেন না আপনার ওই আত্মীয় আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে। আপনাকে বলছে, ভাই আপনাকে আমার বাড়িতে আজকের রাত্রিতে খাওয়া দাওয়া করতে হবে। তাহলে আপনি কোনো চেষ্টা না করেই রাতের খাবারের ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ করে দিলেন। আবার আপনি পথ দিয়ে হাঁটছেন, কোনো একটা সফরে গেছেন, কোনো একটা জায়গায় গেছেন, উদাহরণস্বরূপ আপনি ঢাকা শহরে গেছেন কোনো একটা কাজে। এখন আপনি দুপুরবেলা আপনার খাওয়ার প্রয়োজন, ক্ষুধা লেগেছে, কিছু খেতে হবে। আপনি হোটেলের ভিতরে ঢুকেছেন, হোটেলের ভিতরে ঢুকে আপনি খাদ্য শুরু করছেন। এমতো অবস্থায় আপনার পূর্বের একটা পুরাতন ছোটবেলার একটা বন্ধু, তার সাথে আপনার চলাফেরা ছিল, অনেক দিনে দেখা সাক্ষাৎ নাই। ওই হোটেলের মধ্যে ওই পুরাতন বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল। বন্ধু আপনার সাথে খেতে বসলো। এবার খাওয়া শেষ হওয়ার পরে ওই পুরাতন বন্ধু, অনেক দিন পরে দেখা, ওই বন্ধু আপনাকে বিল দিতে দিচ্ছে না। ওই বন্ধু আপনার বিলটা পরিশোধ করে দিল, 1000 টাকা আপনাকে বাঁচিয়ে দিল। তাহলে হঠাৎ করে আপনি জানেনই না, আপনি জানতেনই না যে আপনার এই টাকাটা দেওয়া লাগবে না। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রিজিক। তাহলে এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ রিজিক দিয়ে থাকেন। আমরা যদি একটু পশু পাখির দিকে তাকাই, পৃথিবীর বুকে কিয়ামত
হওয়া পর্যন্ত অনেক পশু পাখি জন্মাবে, আসবে। আবার পৃথিবীর সূচনা লগ্ন থেকে অনেক পশু পাখি পৃথিবীতে এসেছে। এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত হবার পূর্ব পর্যন্ত এই যত পশু পাখি রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি পশু পাখি রয়েছে, এই অসংখ্য পশু পাখির খাবারের আহারের ব্যবস্থা করেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করে দেয়। একটা পাখি যখন ভোরবেলা তার বাসা থেকে বাহির হয়ে যায় তখন সে খালি পেটে বাহির হয়। আবার যখন দিনের শেষে যখন সে বাড়িতে ফিরে আসে তখন সে ভরা পেট নিয়ে বাড়িতে ফিরে আসে। এই আহারের ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ করে দিলেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, মাখলুক রয়েছে, এই সমস্ত মানুষের একদিন বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন তার চেয়ে বহু গুণে বেশি গুণ খাদ্যের প্রয়োজন পশু পাখির জন্য। কথা বুঝছেন? এই পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষের একদিন বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন, পশু পাখি আল্লাহ এত সৃষ্টি করেছেন, এর চেয়ে বহু গুণে খাদ্যের প্রয়োজন পশু পাখির জন্য। কিন্তু প্রত্যেকটা পশু পাখি খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ করে দিয়েছেন। আপনি চিন্তা করেছেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে কোনো পশু পাখি, কোনো জীবজন্তু এ পর্যন্ত না খেয়ে মারা গেছে এমন কোনো নজির নেই। বরং প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। তাহলে রিজিক আপনার আমার হাতে নেই। রিজিক আপনার আমার হাতে আছে ভাই? রিজিক আপনার আমার হাতে নেই। এই রিজিক দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। কথা বলছেন? আবার এই রিজিকটা আপনি আমি নিতে পারি, রিজিকের ভিতরে বারাকা আমরা নিতে পারি কিছু কর্মের মাধ্যমে, কিছু কাজের মাধ্যমে। যে কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আপনার রিজিকে বারাকা ঢেলে দেবেন, বরকত ঢেলে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। তাই সংক্ষিপ্ত সবাই আপনাদের মাঝে আমরা রিজিক বৃদ্ধির উপায়গুলো কি সে সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে উক্ত বিষয়ের উপরে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রিজিক বৃদ্ধির এক নাম্বার উপায় হচ্ছে তাকওয়া অবলম্বন করা। কি করা ভাই? তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করে চলা। আল্লাহর ভয় বলতে আমরা কি বুঝি? আল্লাহর ভয়ে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে সে বিরত থেকে আনুগত্যের মাধ্যমে ইবাদত বন্দেগীগুলো যারা করে তারাই হচ্ছে মুত্তাকি। তারা কি ভাই? তারা মুত্তাকি বান্দা। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে চলে সর্বদাই এই জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুত তালাক 28 নং পারা 17 নং পৃষ্ঠার 2 এবং 3 নম্বর আয়াত আপনি দেখবেন। এখানে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তোমরা যদি আমি মহান রব আমাকে ভয় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়াবি জীবনে তোমার চলার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে তুমি যদি কোনো একটা কঠিন সমস্যার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করো, সংকটের মধ্যে পড়ে যাও, তাহলে আমাকে ভয় করার কারণে আমি মহান রব তোমার সেই সংকটগুলোকে, তোমার সেই বিপদগুলোকে, তোমার সেই সমস্যাগুলোকে আমি আল্লাহ দূর করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পৃথিবীর মানুষ শুনে নাও, শুধু তাই নয়, তুমি যদি আমাকে ভয় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনভাবে রুজি দিব, এমনভাবে রিজিক দিব, এমনভাবে বারাকা দিব যে রিজিককে নিয়ে তুমি কখনো ধারণাই করতে পারবে না, কল্পনাই করতে পারবে না। তুমি কোনোদিন কল্পনাই করো নাই এই রিজিকটা আমার হবে, এই অর্থ সম্পদ আমার হবে, এই টাকা পয়সা আমার হবে, এটা তুমি কল্পনাই করতে পারবে না। তোমার কল্পনা ছাড়াই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক প্রদান করব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করা যায়, আল্লাহর ঘোষণা, আল্লাহ বলছেন আমি তোমার রিজিকে বারাকা ঢেলে দিব। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আপনার মনে আসে নিশ্চয়ই। মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন, যে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কত খুশি হলেন দেখেন। খুশি হওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের জন্য আসমান থেকে, আল্লাহর তরফ থেকে বিভিন্ন ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসেবে পাঠিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এমন মনীষময় নারী, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বিভিন্ন ফল ফলাদি ফ্রুটস এগুলো পাঠিয়ে দিতেন মারিয়াম আলাইহিস সালামের নিকটে। শুধু এমন ফল যে সিজন ছাড়া ফল, যেগুলো সিজনে হয়। এখন আমের সময় আম হচ্ছে, কাঁঠালের সময় কাঁঠাল হচ্ছে, কিন্তু যখন আমের সিজন না, সে আমগুলো দেওয়া হচ্ছে। কাঁঠাল যে সময় হয় না, সেই সময় কাঁঠালের ফলগুলো দেওয়া হচ্ছে। অর্থাৎ সিজন ছাড়া যে ফলগুলো, সেই ফলগুলো ছোকাই সুন্দর করে পেয়ালার ভিতরে সাজিয়ে মারিয়াম আলাইহিস সালামের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রেরণ করতেন। এবার একদিন জাকারিয়া আলাইহিস সালাম তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে বিভিন্ন প্রকারের খাদ্য দেখতে পেলেন। শুধু একদিন দেখে আর কিছু বললেন না, কয়েকদিন এভাবে করে তার বাড়ির ভিতরে যখনই প্রবেশ করে জাকারিয়া আলাইহিস সালাম, তখনই বিভিন্ন প্রকারের খাদ্য তিনি দেখতে পায়। তখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম এবার মারিয়ামকে বললেন, হে মারিয়াম, তোমার এই যে ঘরের ভিতরে খাদ্য দেখতে পাচ্ছি, এই খাদ্যগুলো দেখতে পাচ্ছি, এই খাদ্যগুলো কে দিয়েছে? ক্বালা ইয়া মারয়ামু আন্না লাকি হাযা। মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন প্রশ্ন করা হলো খাদ্যগুলো কোথা থেকে আসে, তখন মারিয়াম আলাইহিস সালাম বলছিলেন, ক্বালাত আন্না হাযা মিনাল্লাহ। এই খাদ্যগুলো আসে আমার রবের পক্ষ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা। এরপরে মারিয়া আলাইহিস সালাম বলছেন, হে জাকারিয়া শোনো, আমার আল্লাহ যাকে চান তাকে ইচ্ছা মতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন, যে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে রুজি দিলেন যে রুজিটা আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন খাওয়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা যায়, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত ঢেলে দেবেন, রিজিক বৃদ্ধি হবে তাকওয়ার মাধ্যমে, আল্লাহকে ভয় করার মাধ্যমে। এবার আসেন নাম্বার 2। এবার রিজিক বৃদ্ধির 2 নাম্বার কারণ হলো
বেশি বেশি মহান রব আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখা, তাওয়াক্কুল করা, ভরসা রাখা। আল্লাহ রব্বুল আলামিনের উপরে যদি ভরসা রাখা যায়, যদি তাওয়াক্কুল করা যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত ঢেলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের আপনি আশ্চর্য হয়ে যাবেন। দেখেন পৃথিবীর যত মানুষ রয়েছে, প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কিছুর উপরে সে কিন্তু নির্ভর করে চলছে, ভরসা করে চলছে। একটা সন্তান, সে সন্তান ইনকাম করতে পারে না, সে ভরসা করে তার পিতার উপরে, আমার পিতা আমাকে টাকা দিবে। একজন স্ত্রী সে ভরসা করে তাই স্বামীর উপরে। একজন স্বামী যে পরিবারের কর্তা প্রধান, সে যে কর্ম করে ওই কর্মের উপরে সে ভরসা করে। একজন পিতা চাকরি করে, ওই চাকরির উপরে সে নির্ভর করে চলে। কথা বলেন ঠিক কিনা? নির্ভর করে চলে। কিন্তু আপনি মানুষের উপর নির্ভর করছেন, মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে কি পারে না? অনেক ক্ষেত্রে ধোঁকা দিতে পারে। আর যদি মানুষ আপনাকে ধোঁকা দেয়, আপনার জীবনটা হবে অন্ধকারাচ্ছন্ন। অথচ আপনি যদি মহান রব আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখেন, আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এর উপরে ভরসা রাখলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ভরসা রাখার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন ভরসা রাখলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ভরসা রাখার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন প্রদান করবেন। যে কথা আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তালাক 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি আমার উপরে তাওয়াক্কুল করো, ভরসা রাখো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায় ভাই, তাহলে আমাদের কোনো পেরেশানি আছে, কোনো চিন্তা আছে, কোনো হতাশা আসেনি? কথা বলেন, আছে? আল্লাহ বলছেন তোমরা আমার উপরে যদি ভরসা রাখো, স্বয়ং আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রিজিকটা কিভাবে আল্লাহ দিবে তাওয়াক্কুল করলে। 2344 নম্বর হাদিস তিরমিজির ভিতরে পাবেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম। পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি আমি মহান রব আমার উপরে তাওয়াক্কুল করো, ভরসা রাখো, তাহলে আল্লাহ নেই বলছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে এমনভাবে রিজিক দান করবেন, এমনভাবে রুজি দিবেন, কামা তুরজাকুত তায়রা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যেমন পাখিদেরকে আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। পাখিদেরকে আল্লাহ কিভাবে রিজিক দেয়? পাখিরা যখন বাড়ি থেকে ভোরবেলা বের হয়ে যায়, খালি পেটে বের হয়ে যায়, কিন্তু দিনের শেষে যখন বাড়িতে ফিরে আসে, তখন সে ভরা পেটে ফিরে আসে। এই খাবারের ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ করে দেয়। তাই আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমার উপরে তাওয়াক্কুল করো, ভরসা রাখো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন পাখিদের যেভাবে রিজিক দেই সেভাবে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। এখন আপনি বলতে পারেন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাড়ির ভিতরে বসে থাকবো, সারাদিন শুয়ে থাকবো, আমার রিজিক আসবে? রিজিক আসবে নি? কথা বলেন, রিজিক আসবে নি? না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেনি পাখিকে তুমি বাড়ির ভিতরে বসে থাকো, তোমার রিজিক চলে আসবে। পাখি কিন্তু অটোমেটিকলি বাড়ি থেকে বাইর হয়ে গেছে ভোরবেলা খাদ্যের সন্ধানে। আপনাকে আমাকেও খাদ্যের সন্ধানে, রিজিকের সন্ধানে আপনাকে আমাকে বাড়ির বাহিরে বের হয়ে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য রিজিকের একটা নির্ধারিত অংশ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আপনি যখনই বাহির হবেন, বাহির হওয়ার পরে তালাশ করার কারণে, আপনি চেষ্টা করার কারণে আপনার জন্য আল্লাহ যে রিজিক নির্ধারণ করেছেন ওই রিজিকটা আপনার কাছে অটোমেটিকলি চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হলো রিজিক বৃদ্ধির 2 নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করা। নাম্বার 3, রিজিক বৃদ্ধির 3 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি ইস্তেগফার করা। আজকের দুনিয়াবী জীবনে আমরা অনেক সময়
চলাফেরা করতে গিয়ে, উঠা বসা করতে গিয়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে গিয়ে খারাপ কর্ম আমাদের দ্বারা হয় কি হয় না? খারাপ কর্ম আমাদের দ্বারা হয়। কিন্তু আপনি যদি এই খারাপ কর্ম হওয়ার পরে আপনি আপনার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যায়। এই খুশি হওয়াতে আল্লাহ তাআলা আপনার রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা ঢেলে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যে কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুন নূহ 29 নং পারা 11 নং পৃষ্ঠার 10, 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি মহান রব আমাকে ভয় কর, আমার কাছে যদি তোমরা ক্ষমা চাও, আমার কাছে যদি ইস্তেগফার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপগুলোকে আমি আল্লাহ মোচন করে দিব, তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ক্ষমা চাওয়ার প্রতিদান কি হবে। এবার আল্লাহ বলছেন পরবর্তী আয়াতে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ থেকে মুষলধারে আমি আল্লাহ তোমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। শুধু তাই নয়, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অর্থ সম্পদ টাকা পয়সায় আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। তোমার সন্তান হয় না, তোমার সন্তান আমি দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে তোমার অর্থ সম্পদ আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। তোমার সন্তান হয় না, আমি আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান দান করব, ছেলে মেয়ে দান করব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন জান্নাতু ওয়া ইয়াজআল লাকুম আনহারা। পৃথিবীর মানুষ শুধু তাই নয়, শোনো, জান্নাতের মধ্যে আমি তোমাদের জন্য বাগবাগিচা, এমনকি জান্নাতের মধ্যে তোমাদের জন্য প্রবাহিত নদী, ঝর্ণা, ঝাড়া, এগুলো আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কয়েকটা বিষয় আল্লাহ বলে দিলেন। আল্লাহর ওয়াদা মিথ্যা হওয়ার সুযোগ আছে নি? বিশ্বাস করেন তো নাকি? কথা বলেন, বিশ্বাস করেননি? কোরআন আয়াত বিশ্বাস করেন? আল্লাহর কথা বিশ্বাস করেন? বিশ্বাস হয় আমাদের? হয়। বিশ্বাস হয়, তাহলে আমাদের ঈমান মজবুত, ঈমান ঠিক আছে। কথা বলছেন নাই? বিশ্বাস না করলে ঈমান দুর্বল, এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আর আল্লাহ বলে দিলেন কয়েকটা বিষয়, দেখেন আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে দিলেন তোমরা আমার কাছে যদি প্রার্থনা করো, ইস্তেগফার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিব? তোমাকে ক্ষমা করে দিব। নাম্বার 2, প্রতিদান হলো আমি আল্লাহ তোমার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেবো। তোমার সন্তান হয় না, তোমার সন্তান আমি আল্লাহ দান করব। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে বাগবাগিচা দিব, বিভিন্ন উদ্যান দিব, বিভিন্ন আপনার ঝর্ণা ধারা দিব। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ দিবে। তাহলে আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। তাহলে আমাদের বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে হয়। বেশি বেশি বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে করে বেশি বেশি করে আপনি আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। একটা বিষয় মনে রাখতে হবে যে ইস্তেগফার যদি আমরা না করি, তাহলে আমরা এই পুরস্কারগুলো তো আমরা উপলব্ধি করতে পারবো না, এই পুরস্কারগুলো আল্লাহর কাছে নিতে পারবো না। বিখ্যাত তাবি হাসান বসরি রাহিমাহুল্লাহ, তার কাছে একজন ব্যক্তি এসে বলছে যে আমি দেখা যাচ্ছে খুব অভাব অনটনের মধ্যে আছি,
এভাবে করে তার কাছে বিষয়টা বললেন। তখন বলছে, তুমি কি করো, বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি কি করো, ইস্তেগফার করো। সূরা নূহ এর এই 10, 11, 12 এই 3টা আয়াত তাকে বেশি বেশি করে তেলাওয়াত করতে বললেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার আমার ভিতরে যদি পাপ থেকে যায়, তাহলে এই পাপগুলো আমরা যদি ক্ষমা নিতে চাই, ক্ষমা নিতে চাইলে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের মাধ্যমে কি হবে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহর পক্ষ থেকে কি হবে, বৃষ্টি বর্ষণ হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর পক্ষ থেকে এই ইস্তেগফারের মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন পুরস্কারের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং এই পুরস্কারগুলো নেওয়ার জন্য আমাদের বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করার, ক্ষমা প্রার্থনা করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা রিজিক বৃদ্ধির 3 নম্বর কারণ জানলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কি করা ভাই, ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 4, রিজিক বৃদ্ধির 4 নম্বর কারণ হচ্ছে নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কি করতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে। এখানে যারা আমরা উপস্থিত, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু, প্রত্যেকটা মানুষের মনে কিন্তু একটা আশা থাকে যে আমি এই পৃথিবীতে দেখা যাচ্ছে একটু বেশি দিন বাঁচতে চাই। এখানে যারা উপস্থিত বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমাদের মনে আশা, আমি যদি 50 বছরের জায়গায় 60 বছর হায়াত পেতাম তাহলে আরও ভালো হতো। মানুষের কিন্তু এটা আশা যে একটু হায়াত একটু আল্লাহ বেশি করে দিক। মানুষ চায় যে আমার একটু টাকা পয়সা হোক, ব্যাংক ব্যালেন্স হোক, এটা চাই কি চাই না? এটা প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা যে আমার কিছু টাকা পয়সা হোক, ব্যাংক ব্যালেন্স হোক, আমার মর্যাদা একটু উচ্চ শিখরে উঠো, আমার হায়াত দীর্ঘ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো একটু বৃদ্ধি করে দিই। এটা প্রত্যেকটা মানুষের কিন্তু কামনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আশা পূর্ণ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সমাধান বহু পূর্বেই ইসলাম কিন্তু আমাদেরকে দিয়েছে। সেটা কি? ইসলাম আমাদেরকে দিয়েছে 5986 নম্বর হাদিস, বুখারীর বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি চায় সে তার রিজিক বরকত পাক, কেউ যদি চায়, মনে আকাঙ্ক্ষা থাকে তার রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা ঢেলে দিক, রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিক এবং তার হায়াত আল্লাহ দীর্ঘ করে দিক, তাহলে সেই জন্য তার নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সুসম্পর্ক বজায় রাখতে হলে, আর যদি সুসম্পর্ক বজায় রাখতে পারি আমরা, তাহলে আমাদের হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেবেন কে? আল্লাহ বাড়িয়ে দেবেন। আমাদের রিজিক বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহ বাড়িয়ে দেবেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে, সম্পর্ক মজুত রাখলে আল্লাহ কি করে দিবেন? দীর্ঘ হায়াত বৃদ্ধি করবেন, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের পিতা মাতার সাথে তো আমরা ভালো আচরণ করবনি, পিতা মাতার পাশাপাশি আমাদের নিজেদের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, পিতার দিক দিয়ে যারা আত্মীয়, মায়ের দিক দিয়ে আত্মীয়, বৈবাহিক সূত্রে আপনার স্ত্রীর দিক দিয়ে যে আত্মীয় স্বজনগুলো আছে, প্রত্যেকের সাথেই আমাদেরকে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনার ভাইয়ের সাথে জমি জায়গা নিয়ে আপনার খুব দ্বন্দ্ব হয়ে গেছে, আপনার ভাইকে আপনি প্রহার করেছেন, অন্যায়ভাবে আপনি জমি জায়গা দখল করে নিয়েছেন, আপনি যতই তাহাজ্জুদ গুজার হন না কেন ভাই, আপনি যতই সিজদা করে আপনি কপালে দাগ ফেলেন না কেন ভাই, আপনার এই সালাত, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই। আপনি যত ইনকাম করেন, আপনার রিজিকের ভিতরে কোনো প্রকারের বারাকা আসবে না, বরকত আসবে না। তাহলে বরকত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের সর্বোপরি আমাদের নিকট আত্মীয়দের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। তাহলে পরিবারে, অর্থ সম্পদে, টাকা পয়সায় বরকত এনে দেবেন তিনি কে? আল্লাহ এনে দিবেন। কাজেই আমরা নিকটতম আত্মীয়জনের সাথে সর্বদা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন